একো গ্রামে এক গরিব কাশি বাস করত। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে নিজের জমি কাজ করছে। তার জানের টুকরো ছিল তার সাধের গুরু দুটি। ওরাই ছিল তার সংসারের একমাত্র সম্বল। সেদিনও ভোর থেকে দুপুর পয়েন্ট মন দিয়ে জমি কাজ করল কাশি। কাজ শেষ হতে হতে সূর্য তখন প্রায় ডুবু। ক্লান্ত শরীরে কাশি তার গরু দুটিকে নিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়ি ফেরার সংক্ষিপ্ত রাস্তাটি ছিল একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে। কারপাশটা কেমন যেন থমথমে আর নিঝুম হয়ে আসছিল। ঝিনঝিন পোকার ডাকে জঙ্গলটা আরো ভিয়াঙ্ক লাগছিল। চাষি আপনমনে হ্যান্টে চলেছে, আর গরু দুটিও কলান্ট পায়ে তার পিছু পিছু হাঁটছে। ঠিক তখনই ঘটল সে ভিয়াব ঘটনা। হঠাৎ ঝোপঝাড় ভেঙ্গে গর্জন করে লাফিয়ে পড়ল এক বিশাল বাঘ। কিছু বুঝে ওঠার আগেই বাঘটি কাশির সাধের গরু দুটির ওপর আক্রমণ করল। ধারালো নখ আর দাঁত দিয়ে বাঘটা গরুগুলোকে চেপে ধরল। যন্তর নাই আর ভিয়ে গরু দুটি শিকার করতে লাগল। ভিয়ে চাষির বুক ক্যানপে উঠল, কিন্তু নিজের চোখের সামনে সাধের গরুকে মরতে দেখে সে স্থির থাকতে পারল না। সে চিকার করে লাথি উঁচিয়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করতে লাগল, আর বলতে লাগল, বাঞ্চাও, বাঞ্চাও, কে কোথায় আছ? আমার গুরুকে বাঘে ধরল, বাঞ্চাও। চাষির সেই আর্চিকার জঙ্গল পেরিয়ে চলে গেল সোজা গ্রামের মানুষের কানে। লাথি সোতা, মশাল আর ধারালো অস্ত্র নিয়ে মুহূর্তের মধ্যে ছুটে এল একদল সাহসী গ্রামবাসী। তারা সবাই মিলে একসাথে চিকার করতে করতে বাঘের দিকে তেড়ে গেল। চারিদিকে রেটেড মানুষের চিকার আর মশালের আগুন দেখে বাঘটি ভি পেয়ে গেল। শেষমেশ গরু দুটিকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের ভেতর পালিয়ে গেল বাঘটা। গ্রামবাসীদের সাহসিকতাই সেদিন চাষির জানের টুকরো গরু দুটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। রক্তাক্ত আর ক্লান্ত গরু দুটিকে জড়িয়ে ধরে কাশি কান্নায় ভেঙ্গে পড়ল, আর গ্রামবাসীদের প্রতি কর্তব্যতাই তার বুক ভরে গেল।